আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো এর জন্য আমি সামার ইয়ার্ন সুতা নিয়েছি। এই সুতাটা দিয়ে আসলে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় ক্রোশেট হুক নিয়েছি 2.5 মিলিমিটারের। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট আরও বেশ কয়েকভাবে নেওয়া যায়, তবে আমার কাছে এটা খুব ইজি লাগে। আপনারা চাইলে আপনারা যেভাবে নেন সেভাবেও নিতে পারেন। আসলে যেটা দেখাতে হবে সেটাই করতে হবে এমন কোনো কথা নেই। যার যেভাবে কাজ করতে সুবিধা সে সেভাবে কাজ করবে, এটাই আসলে করা উচিত। তো আমি প্রথমে চেইন নিয়ে নিচ্ছি। আজকে যে প্যাটার্নটা করব সেই প্যাটার্নের জন্য আমাকে 5 প্লাস 5 প্লাস 5 এইভাবে চেইন নিয়ে নিতে হবে। তো প্রথমে আমি পাঁচটি করে চেইন নিয়ে নিচ্ছি। আমি যতটুকু লং করব ততটুকু চেইন নেব। আপনারা যদি আরও বেশি লং করেন আপনারা আরও বেশি চেইন করে নিতে পারেন। তবে যেহেতু আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি প্যাটার্নটা কীভাবে করব, তাই আমি খুব একটা লং করব না। তো আমি সবগুলো চেইন নিয়ে নেওয়ার পরে হচ্ছে 2টা চেইন এক্সট্রা নেব। তো আপনারা যতটুকুই লম্বা করেন এই 5 প্লাস 5 প্যাটার্ন নেওয়ার পরে এক্সট্রা 2টা করে চেইন নিয়ে নেবেন। এক্সট্রা 2টা চেইন নিয়ে নিলে আপনাদের প্যাটার্নটা ঠিক থাকবে। তো আমার 5টা চেইন নেওয়া হয়ে গেছে। এখন আমি এক্সট্রা আরও 2টা চেইন নিয়ে নিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি আর্ন ওভার করে নিব এবং 4 নাম্বার চেইনে কাজ করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো আর্ন ওভার করে আমি 4 নাম্বার চেইনে ক্রোশেট ইন করালাম এবং প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে এবং সেকেন্ড টাইম আরও 2টি লুপের ভেতর দিয়ে কাজ করলাম। তো আমার একটি ডাবল ক্রোশে হয়ে গেল। যেহেতু প্রথম 3টা চেইনও আমার একটি ডাবল ক্রোশে হবে, তার মানে আমার 2টা ডাবল ক্রোশে হলো। এখন আমি 3rd নাম্বার ডাবল ক্রোশে করছি। যেহেতু এটা ডাবল ক্রোশে আই মিন 2, তার মানে 2বার কাজ করতেই হবে। তো আমি পরবর্তী ডাবল ক্রোশে করছি। ফোর অ্যান্ড 5। একইভাবে আমাদের যতগুলো চেইন আছে আমরা সবগুলো চেইনে হচ্ছে ডাবল ক্রোশে করে নেব। যেহেতু আমার প্রথম 3টা চেইন টোটাল 5টা ডাবল ক্রোশে হয়ে গেছে, 4টে ডাবল ক্রোশে এবং ফার্স্ট 3টা চেইন একটা ডাবল ক্রোশে। আমি একদম শেষে চলে এসেছি, একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমে 2টি লুপের ভেতর এবং সেকেন্ড টাইম আরও 2টি লুপের ভেতর দিয়ে আমি কুশিটা ইন করিয়ে নিলাম এবং একটি চেইন দিয়ে কাজটি উল্টে নিলাম। তো আমি এই পর্যায়ে হচ্ছে আমাদের যতগুলো চেইন আছে প্রতিটি চেইনে হচ্ছে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি নেক্সট চেইনে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিব। যারা সিঙ্গেল ক্রোশে করতে পারেন না তারা একটু খেয়াল করে দেখেন, তাহলে আশা করি এখানেই শিখতে পারবেন। বা যারা একদম ক্রোশেটে নতুন তারা চাইলে আমার পেজে বেসিক ক্রোশেটের বেশ কিছু ভিডিও দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমি সবগুলো সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি লাস্ট সিঙ্গেল ক্রোশে করছি। ফাইনালি আমার সিঙ্গেল ক্রোশের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এটার আউটলুকটা অনেকটা এমন এসেছে। আপনারা এই কাজটা চাইলে ব্ল্যাঙ্কেটে করতে পারেন বা এটা দিয়ে আমরা যখন বেবিদের গ্র্যানি স্কোয়ার দিয়ে ড্রেস করি তখনও এই কাজটা অনেক কাজে লাগে। তো আমি 4টি চেইন দিলাম এবং আমার কাজটি উল্টে দিলাম। এরপর আমি পরবর্তী 4 নাম্বার চেইনে কাজ করব, সেটা আমি মার্ক করে নিলাম এবং 2বার আর্ন ওভার করে নিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার চেইনে আমি ক্রোশেট ইন করালাম। সরি, আমার কাজটি খুলে গেল। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 2
3 4। তো আমি যেহেতু 2বার আর্ন ওভার করেছি, এখানে আমি হাফ ডাবল ক্রোশে করব। 2বার আর্ন ওভার করে নিয়েছি। আবারও আমি প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে কাজ করব এবং তারপরে আরও 2টি লুপের ভেতর দিয়ে কাজ করব। তো আমার টোটাল 3টি লুপ হলো এবং আমি আবারও থার্ড টাইম আর্ন ওভার করে নিলাম এবং প্রথমে 2টি লুপের ভেতর এবং সেকেন্ড টাইম আরও 2টি লুপের ভেতর দিয়ে কাজ করে নিলাম। তো যেহেতু আমার 4টি লুপ হয়েছে, আমি প্রথমে 3টি লুপের ভেতর দিয়ে একবার কুশি ইন করাবো এবং সেকেন্ড টাইম পরবর্তী 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করাবো। তো এই পর্যায়ে আমি চেইন করে নেব। এখানে আমি টোটাল 5টি চেইন করব এবং 5টি চেইন করার পরে আর্ন ওভার করে আবারও আমার কাজটি রিপিট করব। ফার্স্ট টাইম আমি যেভাবে করেছি এখন আমি সেই একইভাবে করব এবং কাজটি একই ঘরে করব। 2 3। আমার কাজটি করা হয়ে গেছে। আমি প্রথমে 3টি লুপের ভেতর দিয়ে ইন করালাম এবং পরবর্তীতে আরও 2টি লুপের ভেতর দিয়ে ইন করালাম। তো দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। প্রথমে আমি 4 নাম্বার ঘরে কাজ করেছিলাম, তো এখন আমি 4 নাম্বার ঘরে কাজ করব না, এক ঘর বেশি নিয়ে নিব, 5 নাম্বার ঘরে কাজ করব। তো সম্পূর্ণ কাজটি রিপিট হবে, শুধু আগে 4 নাম্বার ঘরে কাজ করেছিলাম, এই পর্যায়ে আমি 5 নাম্বার ঘরে কাজ করব। তাহলে আমাদের প্যাটার্নটা ঠিক থাকবে, তা নাহলে প্যাটার্নটা এলোমেলো হয়ে যাবে। যেহেতু ক্রোশেটের কাজ আমাদের একটা ঘরও অনেক কিছু, আসলে যারা কুশির কাজ করেন তারা জানেন বিষয়টা। তো আমি থার্ড টাইম হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং প্রথমে 3টি লুপের ভেতর এবং পরবর্তীতে আরও 2টি লুপের ভেতর দিয়ে আমার কাজটি কমপ্লিট করলাম। এই পর্যায়ে আমি 3টি 4 5 টোটাল 5টি চেইন করে নিলাম এবং একই ঘরের ভেতর দিয়ে আগের মতো আমি আমার কাজটি করে নেব। 1 2 2বার আর্ন ওভার করে নিলাম এখন থার্ড টাইম আর্ন ওভার করব। প্রথমে 3টি লুপের ভেতর দিয়ে কাজ করব এবং পরবর্তীতে 2টি লুপের ভেতর দিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। একইভাবে আমি বাকি ঘরেও কাজগুলো করে নেব। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আমি বেশ কয়েকটি কাজ করে নিয়েছি এবং আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখাচ্ছি। আবার আমি 5 নাম্বার ঘর থেকে কাজ স্টার্ট করলাম। হাফ ডাবল ক্রোশে করব থার্ড টাইম, আমার থার্ড নাম্বার হাফ ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমে 3টি লুপের ভেতর দিয়ে একবার আর্ন ওভার করে নেব এবং পরবর্তীতে আরও 2টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করে নেব এবং এইখানে 5টি চেইন করে নেব। আমার 5টি চেইন করা হয়ে গেছে। আবার আমি 2বার আর্ন ওভার করে নেব এবং একই ঘরে আগের মতো এই কাজটি রিপিট করব। 1 2 এবং 3। আশা করি আমি কাজটি কিভাবে করেছি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বা তারা যদি আরেকবার ভিডিওটা রিপিট দেখেন, আশা করি বুঝে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।